মন কলেজের গেটের ভিতরে এক সাইডে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা ব্লু কালারের মার্সিডিজ কারোর পাশ দিয়ে এত স্পিডে বেরিয়ে গেল যে মন ঘাবড়ে সরে যেতে গেলে একটা পাথরে লেগে বেশি মালয় পড়ে গেল। ওকে পড়ে যেতে দেখে কিছু স্টুডেন্ট হয়ে ঘিরে ধরে আসতে শুরু করলো, কিন্তু কেউ উঠাতে সাহায্য করলো না। পায়ে চোট পাওয়া ও হুট করে উঠতে পারলো না। হঠাৎ করে ওর সামনে একটা হাত দেখতে পেলো। সামনে তাকে দেখলো একটা মেয়েটা মনে হাত ধরে ওকে টেনে তুললো। ততক্ষণে ঐশীও ওখানে চলে এসেছে। এই কি মন, তুমি কি করে পড়ে গেলে? টেনে তুলে ঐশীদের কাছে এসে ব্যস্ত হয়ে বলল, আসলে ওই একটা গাড়ি আমি ঠিক বুঝতে পারিনি, এত স্পিডে গেল, আমি সরে গিয়ে পড়ে গেলাম। তোমার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে, কিন্তু আমার চশমাটা, এই যে তোমার চশমা। থ্যাংক ইউ, আসলে চশমাটা ছাড়া আমার দেখতে অসুবিধা হয়। তোমাদের কি কাজ নেই? একজন পড়ে গেছে তাকে হেল্প না করে উল্টো তার উপরে হাসতে লজ্জা করে না? মন আর ঐশী মেয়েটার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা প্রায় ওদের বয়সী হবে। পরেছে জিন্স টপ, চোখটা উপরে টপ নট করে বাঁধা, ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে ডিপ করে লাইনার আর কাজল দেওয়া। হাই, মাই সেলফ মেঘনা সাহা, ফ্যাশন ডিজাইন 1 ইয়ার্স ডিপ্লোমা, কয়েকদিন আগে এই কলেজে ভর্তি হয়েছে। ও হাই, মাই নেম ইজ ঐশিকা রয়, জুয়েলারি ডিজাইন বেস ফাইনাল ইয়ার অ্যান্ড সি ইজ মনোমিতা সেন, জুয়েলারি ডিজাইন ডিপ্লোমাতে নিউ অ্যাডমিশন। কিন্তু আমি ভাবছি কলেজের মধ্যে এত স্পিডে গাড়ি নিয়ে কে ঢুকেছে? তো সোকল্ড ভাই। ছেলেটাকে দেখে মেঘনা মুখে একাজ বিরক্ত ফুটে উঠল। আর মন বড় বড় চোখে ছেলেটাকে দেখলো। ছেলেটা একটা স্লেস হুডি টি শার্ট পরে আছে, 2 হাতে ট্যাটু করা রয়েছে, বাদিকের কানে একটা রিং, চুলগুলো ব্রাউন কালারের। ও কামান ব্রো, হি ইজ অলসো ইয়োর এন্ডার ব্রাদার। এই স্যাম্পেলটাকে তুমি জানো? ইয়া, শি ইজ মাই ব্রো নীলাদ্রি রায়, আমার থেকে 2 বছরের বড়। বাট ভাই মানে এ স্যার আমাদের থেকে সবার বড়, আমার থেকে 5 বছরের আর ব্রো থেকে 3 বছরের বড়। ঐশী প্লিজ, তুই এ স্যারের গুণগান করা বন্ধ কর। তবে এইসবের মাঝে মন শুধু ওদের কথাই শুনছে আর নিজের চশমা এলে বিস্মিত চোখে ওদের দেখে যাচ্ছে। নট টেকেন প্লিজ। বাই দ্য ওয়ে মেঘনা, তুমি তো ব্রোকে চিনবে, ও তো ফ্যাশন ডিজাইন করছে, মাস্টার্স ফাইনাল ইয়ার্স। না গো ঐশী, আমি তোমার এই ব্রোকে চিনি না। তো মেঘনার উত্তর নিজের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠলো। ঐশী, সবই তো বুঝলাম, তবে এরকম একটা স্যাম্পল আমাদের কলেজে কি করছে সেটা তো বুঝতে পারলাম না। ব্রো ঠিক করে কথা বল, তুই জানিস না কারোর গেট আপ দিয়ে কাউকে বিচার করতে নেই। ও এই কলেজে জুয়েলারি ডিজাইনের 1 ইয়ার ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে। ও সরি ঐশী, মাথায় ভুল হয়ে গেছে আমার। তবে আমি মজা করে কথাটা বললো, ওর ক্লাসের স্টুডেন্টরা কি ওকে ছেড়ে দেবে? তুই তো জানিস সেটা ওভারঅল ফ্যাশন কলেজ, আর সেখানে এরকম একটা গেট আপ, বুঝতেই পারছিস। নীলের কথা ঐশীর মুখে চিন্তা ছাপ ফুটে উঠলো। তারপরে ওর মুখটা হাসি হাসি হয়ে গেল। নো প্রবলেম, তোর মতো একটা হ্যান্ডসাম ভাই থাকতে চিন্তা কিসের? তোর কথাই কলেজে মেয়েরা যে ওঠে বসে সেটা আমি জানি, আর বেশিরভাগ ছেলে তোর ফ্যান। তো মন, তোমার কোনো প্রবলেম হলে তুমি ব্রোকে এসে বলবে, কেমন? ঐশীর কথা মনে মুখে হাসি করে উঠলো। নীলের চোখগুলো বড় বড় হয়ে গেল। এই মানেটা কি? এখন আমার বডিগার্ড হয়ে ঘুরে বেড়াবো নাকি? খবরদার আমাকে এসব যাবে না। ইউজলেস ফেলো, ওতে তো হেল্প আশা করাই বৃথা। এই তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলবে, ওকে? শুনে আবার ফিরে এসে মনের সামনে দাঁড়িয়ে কথাটা বলে কোনো উত্তর অপেক্ষা না করে চলে গেল। ঐশী নীলে ফিরে আসা কারণ বুঝা না পারলো। মনে বেশ খুশি হলো, চলো আমরা যাই। ওই দেখো ফ্যাশন ডিজাইনের বিল্ডিং, আর এটা জুয়েলারি ডিজাইনের বিল্ডিং, তবে গ্রাউন্ড একটাই। ওকে, তোমরা তোমাদের ডিপার্টমেন্টে যাও, আমি চললাম আমার বিল্ডিং এ। ঐশী মনকে নিয়ে জুয়েলারি ডিজাইনের ডিপার্টমেন্টের বিল্ডিং এ ঢুকে 3rd ফ্লোরে উঠে গেল। মন, এটা আমাদের ক্লাসরুম, আর ওই রুম পরে তোমার ক্লাসরুম। প্রবলেম হলে তুমি আমাকে এসে বলো, ওকে? এখন তুমি তোমার ক্লাসে যাও। মন ঐশী দেখিয়ে দেওয়া ক্লাসে ঢুকতে যাবে, ঠিক তখনই কেউ একজন জ্বরে বেঁকে এসে ধাক্কা মারলো। হয়তো বা পড়ে গেছে। এই ভয়ে মন চোখগুলো শক্ত করে বন্ধ করে রাখলেও একটা গম্ভীর গলা আওয়াজ মেয়েটা ভয়ে ভয়ে চোখ খুলে থাকলো। হু আর ইউ? সোজা করে দাঁড় করে চল শক্ত করে প্রশ্ন করলো। মন তাকিয়ে দেখলো ও দাদার বয়সে একজন, তবে ছেলেটা ও দাদার থেকে একটু লম্বা হবে। গায়ের রং ফর্সা, চোখ নাক মুখ বেশ ঠিক, চুলগুলো ব্রাশ করা রয়েছে, চোখ মুখে একটা আলাদা অভিজাত প্রকাশ পাচ্ছে। এক কথায় সুপুরুষ বলতেই হয়। মন ছেলেটাকে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল প্রথমে, তবে মানুষের আগে লাল হয়ে যাওয়ার চোখের দিকে তাকিয়ে মেয়ের গলা শুকিয়ে গেল। হু আর ইউ অ্যান্ড হোয়াই স্ট্যান্ডিং হিয়ার? সরি, আসলে আমি হোয়াট হ্যাপেন্ড সূর্য? নাথিং স্যার। ওকে ওকে, আমি, আরে তুমি স্টুডেন্ট, যাও ক্লাসে গিয়ে বসো। প্রিন্সিপাল স্যারের আগমনে মন এই যাত্রা বেঁচে গেল। ক্লাসরুমে ঢুকে গেল। প্রিন্সিপাল স্যার সূর্য ক্লাসরুমে প্রবেশ করলো। হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো তোমরা সবাই এখানে জুয়েলারি ডিজাইনের ডিপ্লোমা করতে এসেছো, আর আজ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা যেহেতু এই বছরের কোর্স করবে, তাই আমরা চেষ্টা করবো এই বছরের মধ্যে সবথেকে বেস্ট তোমরা দিতে পারি। আর তাই আমরা রয় জুয়েলারি ওনার সূর্যদেব রায়কে স্পেশালভাবে রিকোয়েস্ট করেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য, বিকজ হি ইজ দ্য মাস্টার অফ জুয়েলারি ডিজাইন ফ্রম ইউকে। আমাদের রিকোয়েস্ট রেখেছে, তাই এস স্যার নিজের বিজি শিডিউল হয়ে কিছুটা টাইম বের করে তোমাদের প্রতিদিন একটা স্পেশাল ক্লাস দেবে, যাতে কিছু থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাস দেবে।
আর তোমাদের ডিপার্টমেন্টে কোনো প্রবলেমের জন্য ওর সাথে কথা বলতে হবে, কারণ এই তোমাদের ডিপার্টমেন্টের হেড। তবে সবাই প্রিন্সিপালের কথা শোনাকে সূর্যকে দেখতে দেখে ব্যস্ত, বিশেষ করে গার্লস স্টুডেন্টরা। তবে সবাই একটু ভয়ে আছে, কারণ সবাই শুনেছে সূর্যদেব রয় মানে এস আর প্রচন্ড ওয়ালটাগি আর এগারমেন্ট একটা মানুষ, তাই ওর সাথে ক্লাস করতে হবে শুনে সবার ভিতরটা শুকিয়ে গেছে। তবে তার মধ্যে মেয়েরা নিজের মধ্যে ফিস করে ওর সৌন্দর্য প্রশংসা করেই যাচ্ছে। ওকে সূর্য, ইউ কন্টিনিউ ইউর ক্লাস, আই এম লিভিং নাও। Okay students, today our first class and we start our class on today. First you all introduce yourself, then you start what study. আজকে থেকে ক্লাস শুরু আর আজকে থেকে পড়াশোনা শুরু করবে। দেখতে তো একেবারে হিরোদের মতো, কিন্তু ভেতরে ভেতরে একবারে খারস। যদি মেয়েটার কথাটা মনে কানে গেল, ও মুখ ঘুরিয়ে মেয়েটার দিকে তাকালো। কি আমার দিকে হবে, কি তাকাচ্ছ? না আমি কই না তো কিছু না। You second row blue dress stand up from your seat. চারিদিকে দেখছো একমাত্র ওই ব্লু ড্রেস পরে রয়েছে, তাই কাজও তাই মুখটা খাঁচুমাচু করে উঠে দাঁড়ালো আর সেই মানুষটা রাগে চোখ দিয়ে ওর ভিতরটা শুকিয়ে দিল। মাই গড,